গুগলের পিক্সেল মানেই সবসময় প্রিমিয়াম কিছু, অ্যান্ড আমার হাতে থাকা এই পিক্সেল 7 এটাও তার ব্যতিক্রম নয়। মোটামুটি 1.5 থেকে 2 বছর আগে লঞ্চ হলেও এই 2025 সালে এসেও প্রিয়ন মার্কেটে এই ফোনটার জনপ্রিয়তা কিন্তু একদমই কমেনি। বাই দ্য ওয়ে, এই ফোনটি পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে 29,000 টাকায় রাইট নাও। এটা সামনে বাড়তে অথবা কমতে পারে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে। সো কেউ যদি ভিডিওটি শেষ করার পর কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে চেক করতে পারেন তাদের বসুন্ধরা সিটির আউটলেট অথবা তাদের ফেসবুক পেজ। তো বেশ কিছুদিন ধরে এই ফোনটা একদম ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করার পর ফাইনালি এর এক্সপিরিয়েন্স কেমন পেয়েছি আজকের ভিডিওতে একদম ইন ডেপথ আপনাদের কাছে সেটাই শেয়ার করব। সো বেশি কথা বলবো না, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এই ফোনটা বেশ কিছুদিন ব্যবহার করে প্রথমত আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ডিজাইন এবং এর কম্প্যাক্টনেস। এক হাতে রাফ ইউজ করার জন্য এই ফোনটা একদম পারফেক্ট একটা ডিজাইন, খুবই ছোটখাটো এবং এই ফোনটার মধ্যেই কিন্তু সব পাওয়ারফুল জিনিসগুলো প্যাক করা রয়েছে। প্রথমত ওই ডিজাইনটা কিন্তু এই 2025 সালে এসেও খুবই ইউনিক একটা ডিজাইন, কারণ এই ডিজাইনের ক্যামেরা বাম সহ এরকম ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি অন্যান্য কোনো ফোনেই পাবেন না এই পিক্সেল ছাড়া। সো এখন পর্যন্ত এই ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ প্রিমিয়াম। এখানে আপনারা অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাবেন, তার সাথে এখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, তবে দেখে আসলে এটা গ্লসি হওয়ার কারণে এখনো বেশ প্রিমিয়াম লাগে। এবং তার সাথে এই ফোনটিতে আপনারা একটা সিঙ্গেল ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এবং টাইপ সি পোর্ট রয়েছে, তবে মিসিং রয়েছে এখানে 3.5 mm জ্যাকের। সামনের দিকে আসলে আমরা লক্ষ্য করবেন একটা 6.1 ইঞ্চির ওলেড ডিসপ্লে, যেটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং এখানে কিন্তু 90 হার্জ এর সাপোর্ট রয়েছে, এসডিআর সাপোর্ট রয়েছে এবং তার সাথে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। তবে এই ডিসপ্লেতে আমার কাছে সব থেকে খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে এর অনেক মোটা বেজেল। চারিদিকে আপনারা সেম জিনিসটা লক্ষ্য করবেন, মানে উপরে নিচে ডানে বামে কোথাও আপনারা কমতি পাবেন না, প্রচুর বেজেল রয়েছে, যেটা কিন্তু আবার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে একদমই কিল করে ফেলছিল। আমরা যখন কোনো ভিডিও দেখতে যাচ্ছিলাম তখন কিন্তু চারিদিকে একদম ফটো ফ্রেমের মতো দেখাচ্ছিল। সেই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আদারওয়াইজ হচ্ছে এখানে আপনারা 90 এফপিএস এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু আবার বেশ একটা স্মুথ প্লেব্যাক দিচ্ছিল ওভারঅল সবকিছুতে, বিকজ এইখানে কিন্তু অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। তার সাথে 90 এফপিএস মিলে কিন্তু বেশ ভালোই একটা স্মুথনেস আপনারা পেয়ে যাবেন। আদারওয়াইজ ডিসপ্লের কালার এবং বাকি সবকিছু আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, খুব একটা পাঞ্চি বা ভিভিড কালার আউটপুট দিচ্ছিল না। তবে এসডিআর কন্টেন্ট কিন্তু মোটামুটি ঠিকঠাকই প্লে করা যাচ্ছিল ইউটিউবে। আদারওয়াইজ ব্রাইটনেসের কথা বললে ইনডোরে খুব একটা প্রবলেম হবে না এবং ডিরেক্ট সানলাইটে কিন্তু এই কন্টেন্ট ওয়াচিং করতে গেলে আপনার বেশ হিমশিম খেতে হবে, কারণ এর ব্রাইটনেসটা খুব একটা বেশি না। তবে ইউজ করতে গিয়ে আবার বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু এই ফোনটাতে কিন্তু একদম লেটেস্ট সফটওয়্যার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু অলমোস্ট 17 পর্যন্ত যাবে। এখন আপনারা অ্যান্ড্রয়েড 15 আপডেটটা পেয়ে যাবেন এবং গুগলে কিন্তু সর্বপ্রথম আপনারা অ্যান্ড্রয়েড আপডেটগুলো পাবেন। সো এখনো বলা যাচ্ছে যে এই ফোনটা যদি আপনি এই মুহূর্তে এসে 2025 সালে নেন তাহলে আগামী 2 বছর বা 3 বছর কিন্তু একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থেকে ব্যবহার করতে পারবেন এই ফোনটি। তো সেই জায়গা থেকে সফটওয়্যার নিয়ে আসলে আপনার কোনো রকম কোনো টেনশন করতে হবে না। তার সাথে এই স্টক অ্যান্ড্রয়েড কিন্তু খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়, কোনো রকম বাগধাল্য কিরো রেগুলার দেখা আপনারা পাবেন না। তো সেই জায়গা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। তার সাথে ফোনটিতে কিন্তু LPDDR5 এর 8GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে। সো যার জন্য আমরা কিন্তু এখানে প্রায় 68,000 স্কোর পেয়েছি। তো সেই জায়গা থেকে আপনারা খুবই ভালো ফাস্ট এবং ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। আমরা ডে টু ডে লাইফ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি, খুবই ফাস্ট ওপেনিং এবং ক্লোজিং দেখতে পেয়েছি। তার সাথে কিন্তু এখানে যে র্যাম ম্যানেজমেন্ট সেটাও কিন্তু খুবই ভালো মতো করতে পারে স্টক অ্যান্ড্রয়েড, যার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডেও কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন রেখে ব্যবহার করেছি এবং সেটাও কিন্তু কোনো রকম লোডিং ছাড়াই ওপেন হচ্ছিল। সো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আপনারা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে গুগলের নিজস্ব টেনসর G2, যার আন্তত স্কোর অ্যারাউন্ড 8,14,000 সামথিং। সো এই জায়গা থেকে কিন্তু আমরা মোটামুটি আবার বেশ ভালো রকম একটা পাওয়ার আউটপুট পেয়েছি। আমরা এটা দিয়ে কিন্তু হেভি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি, এখানে হচ্ছে এডিটিং সফটওয়্যার কিছু ব্যবহার করেছি। সো ওভারঅল সব জায়গা থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এইসব অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আদারওয়াইজ যদি আমরা গেমিংয়ের কথা বলি তাহলে কিন্তু পাবজিতে আপনারা এসডিআর পর্যন্ত এক্সট্রিম সাপোর্ট পাবেন, তবে আলট্রা এইচডিতে গেলে আবার 40-তে চলে আসবে, যেটা এই টাইপের একটা প্রসেসর থেকে অবশ্যই মেনে নেওয়ার মতো। তবে বলাই যাচ্ছে যে এসডিআর পর্যন্ত আপনি 60 এফপিএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং সেটা কিন্তু মোটামুটি বেশ ফ্লুয়েন্ট ছিল। তবে এই যে গুগলের প্রসেসরটা রয়েছে এইটা আমার কাছে বরাবরই মনে হয় যে আসলে এটা গেমিং এর সাথে খুব একটা মানে অ্যাডজাস্ট বা খুব একটা এখানে কিন্তু ভালো মতো অপটিমাইজ না। সো যার জন্য কিন্তু আমরা লং টাইম গেমিং করলে এখানে কিছু জায়গায় ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম। আদারওয়াইজ গ্রাফিক্স কিন্তু বেশ ভালোই দিচ্ছিল। তার সাথে কিন্তু আমরা এখানে হচ্ছে কল অফ ডিউটিও প্লে করে দেখেছি, সেটাতে কিন্তু আলট্রা ম্যাক্স পর্যন্ত আপনারা হচ্ছে
এখানে FPS পাবেন স্মুথে অবশ্যই। সো সেই জায়গায় আমরা কিন্তু বেশ ভালো আউটপুট পেয়েছি আমার এখানে কল অফ ডিউটি থেকে, যেহেতু সেটা একটা অপটিমাইজ গেম। সো ওভারঅল বলা যায় যে আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। বাট যদি আপনি একটু গেমিং করতে চান তাহলে আবার দেখা যাবে যে সেখানে বেশ কিছুটা পিছিয়ে থাকবে এই প্রসেসরটা। সো একদম হার্ডকোর গেমার ছাড়া এই ফোনটা কিন্তু বাকি ইউজারদের জন্য বেশ ভালো পাওয়ার ডেলিভারি করতে পারবে, বোঝাই যাচ্ছে। তো ফাইনালি কথা বলা যাক এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার দিকে সবাই তাকিয়ে থাকেন গুগলে, সেটা হচ্ছে এর ক্যামেরা। ফোনটি রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের একটা f1.9 অ্যাপারচারের লেন্স, অ্যান্ড সেকেন্ডারি রয়েছে একটা 13 মেগাপিক্সেল f2.2 এর আলট্রা ওয়াইড লেন্স। সো এখানে কিন্তু পিক্সেল একদম 12 বা 15 থেকে ডিরেক্টলি জাম্প করে 64 এ চলে গেছে। তবে 64টা কিন্তু আপনারা আবার সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। নর্মালি যখন আপনারা 2x এ ভিডিও নেবেন তখন কিন্তু সেটা 64 মেগাপিক্সেলে আসলে ক্রপ করে সেটা কিন্তু আপনাকে ছবি আউটপুট দিবে। ফার্স্ট অফ অল ডে লাইট স্যাম্পল নিয়ে কথা বললে কিন্তু ভালো যদি লাইট থাকে তাহলে খুবই ভালো পিকচার আউটপুট পাবেন আপনারা এই পিক্সেল থেকে। তবে একটা জিনিস লক্ষ্য করেছি যে পিকচার তোলার সময় যে প্রিভিউ দেখাচ্ছিল সেখানে কিন্তু খুবই ভাইব্রেন্ট এবং হচ্ছে ভিভিড কালার আউটপুট দেখাচ্ছিল, বাট ছবিটা তোলার পরে কিছুক্ষণ প্রসেস হয়ে কিন্তু একদম ব্যালেন্স একটা কালার আউটপুট দিচ্ছিল। সো ওভারঅল কালারের কথা বললে এইটার মেইন সেন্সর থেকে আপনারা কোনো রকম এক্সট্রা বুস্টেড কালার পাবেন না, একদম নিউট্রাল এবং বেশ ভালো একটা কালার আউটপুট পাবেন। তার সাথে ডিটেলের পরিমাণে কিন্তু বেশ ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ একদম জোস মেনটেন করতে পারছিল এই ফোনটা, যেটা কিন্তু আমার বরাবরই ভালো লাগে পিক্সেল বা আইফোনের ক্ষেত্রে। সো তারা কিন্তু ডাইনামিক রেঞ্জটা খুবই ভালো মতো ম্যানেজ করতে পারে। আদারওয়াইজ মেইন সেন্সরটা লাইটও কিন্তু খুবই ভালো ম্যানেজ করতে পারছিল, একদম ডিরেক্ট সানলাইটও কিন্তু আমরা কোনো রকম ওভার এক্সপোজ দেখিনি। তবে এখানে একটু ওয়ান টোন আপনারা দেখতে পাবেন। যদি ফেস পিকচারগুলোর কথা বলি সেখানে আপনারা প্রত্যেকটাতে একটু ওয়ান টোনের কালার আউটপুট দেখতে পাবেন। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, শ্যাডো এরিয়া পার্টগুলোতে আবার একটু নয়েজ বা ডিটেল লস করতে দেখেছি আমরা এই ফোনের ক্যামেরা থেকে, যেহেতু একটু কন্ট্রাস্টি ছবি তোলে সবসময়ই পিক্সেল। সো সেই জায়গাতে ডার্ক পার্টগুলোকে আরেকটু ডার্ক করে দেয়, যার জন্য কিন্তু ওই জায়গাগুলোতে কিছুটা নয়েজ এবং ডিটেল লস হয়ে যায়। আল্ট্রাওয়াইডের কথা আসলে এখানে রয়েছে যেহেতু 13 মেগাপিক্সেলের একটা লেন্স, সেক্ষেত্রে যদি আমরা ডিটেলের কথা বলি তাহলে ডিটেলে কিছুটা ঘাটতি আমি লক্ষ্য করেছি। নর্মালি হচ্ছে ডেলাইটেও যদি আমরা পিকচার আউটপুট নেই তাহলে আমরা দেখতে পেয়েছি যে খুবই যদি সানলাইট হয় বা ওভারলাইট হয় সেটা কিন্তু ম্যানেজ করতে হিমশিম খাই যাচ্ছিল এর আল্ট্রাওয়াইড ক্যামেরাটা। তার সাথে কালার মোটামুটি ন্যাচারাল দিলেও এর মেইন সেন্সরের মতো এতটা ন্যাচারাল দিচ্ছিল না, একটু ওয়ার্ম টোন আমরা বেশি দেখেছি এর মেইন সেন্সর থেকে এর আলট্রা ওয়াইডে। আদারওয়াইজ পিকচারের কথা বললে ওভারঅল ডে লাইটে পিকচার নিলে আপনারা বেশ ওয়াইড এবং তার সাথে বেশ ভালো কোয়ালিটির একটা আউটপুট পাবেন এবং সেটা বেশ ইউজেবল ছিল। ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটা 13 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের লেন্স, এবং যেটা কিন্তু আমাকে খুবই ইমপ্রেস করেছে। সত্যি বলতে অনেক ইমপ্রেস হয়েছি আমি এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আমরা ডে লাইটে অনেক ছবি তুলেছি, ডিরেক্ট সানলাইট তার সাথে কিন্তু নর্মাল জায়গা থেকেও খুবই ভালো কিন্তু ছবি আউটপুট দিয়েছিল এটা। এবং এর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ডিটেল। ফ্রন্ট ক্যামেরা আমরা খুবই ভালো ডিটেল লক্ষ্য করেছি এবং যেটা কিছু কিছু সময় আমার কাছে কিন্তু এর রিয়ার ক্যামেরা থেকে অনেক বেটার লেগেছে। সো ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসলে আমি খুবই স্যাটিসফাইড। লাইট ব্যালেন্স, তার সাথে ওভারঅল ডাইনামিক রেঞ্জ, তার সাথে ডিটেল, কালার ব্যালেন্স, ওভারঅল সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আউটপুট আমি পেয়েছি এই ফোনটি থেকে। ভিডিওর কথায় আসলে আপনারা যদি হচ্ছে আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সর দুইটা একই সাথে ব্যবহার করতে চান তাহলে জাস্ট 1080p 30fps আপনারা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি 4K তে যান তাহলে কিন্তু আবার ডিরেক্টলি আলট্রা ওয়াইডে সুইচ করতে পারবেন না ভিডিও চলাকালীন সময়। এবং এখানে কিন্তু 4K 60fps এর সাপোর্ট রয়েছে। এবং যদি আমরা ভিডিওর কোয়ালিটির কথা বলি, ডেলাইটে আমরা খুবই ভালো আউটপুট পেয়েছি এখান থেকে, খুবই ভালো ডিটেল শার্পনিং, তার সাথে ভালো কালার মেনটেন করতে পারছিল। এক্সপোজার এবং তার সাথে হচ্ছে কালার খুব একটা কিন্তু আমরা শিফট হতে দেখিনি। মোটামুটি একটা স্টেবল কালার এবং তার সাথে লাইট আউটপুট দিয়েছে এর ভিডিওর ক্ষেত্রে। এবং স্টেবিলাইজেশনের কথা বললে বেশ ভালো স্টেবল একটা ভিডিও আউটপুট পাবেন আপনারা। আমরা হেডে ভিডিও করে দেখেছি, তারপরেও কিন্তু খুব একটা শেকি ভাব আমরা লক্ষ্য করিনি এর ভিডিওর ক্ষেত্রে। তার সাথে ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 4K এবং 1080p-তে 30fps এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরায় এখানে কিন্তু আপনারা 1080p 60fps এবং তার সাথে 4K 30fps এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং স্ট্যাবিলাইজ কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন। আমরা হেঁটে যদি ভিডিও করি তারপরেও কিন্তু খুবই ভালো স্ট্যাবিলাইজেশন পাচ্ছি আমরা এখান থেকে।
তার সাথে যদি আমরা কালারের কথা বলি, কালারটাও কিন্তু খুবই ভালো প্রান্তি কালার আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। অ্যান্ড মোস্টলি আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ। দেখতে পাচ্ছেন আমরা একদম ডিরেক্ট লাইটের অপোজিটে রয়েছি, তার সাথেও কিন্তু আমাদের ফেস কালার এবং ডাইনামিক রেঞ্জ দুইটাই খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছে। আমরা কিন্তু ওভার এক্সপোজ হয়ে যেতে দেখছি না। আপনারা এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এর র মাইক্রোফোন দিয়ে নেওয়া। সো সাউন্ড কোয়ালিটিতেও কিন্তু এটা বেশ ভালো। মানে আপনি হচ্ছে এখানে যেদিক থেকে কথা বলবেন, আপনার যেই সাউন্ডটা রয়েছে এটা কিন্তু ওই দিক থেকেই পিক করবে। সো দ্যাটস ওয়াই কিন্তু এখানে আপনার সাউন্ডটাই খুবই ভালো এবং ক্লিয়ারলি শোনা যাবে। অ্যান্ড বাকি আদার্স যেসব নয়েজ বা সাউন্ড রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি রিডিউস হয়ে যাবে। ফাইনালি সবকিছুকে পাওয়ার করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4300 সামথিং এমএএচ এর ব্যাটারি, এবং এখানে আপনারা তারের মাধ্যমে 20 ওয়াটের চার্জিং ইনপুট দিতে পারবেন এবং ওয়্যারলেসে 18 ওয়াট পাচ্ছেন। সেখানে বলাই বাহুল্য যে 2025 সালে এসে আসলে এই জিনিসটা অনেকটাই কমতি আমার কাছে মনে হয়েছে। অন্যান্য ফোনে এই বাজেটের মধ্যে আপনারা 80 থেকে 100 ওয়াটের চার্জিং সাপোর্ট দেখতে পাবেন বা হয়তো 6000 এমএএচ ব্যাটারি দেখতে পাবেন, বাট এটাতে আপনারা ব্যাটারিতে এবং তার সাথে চার্জিং দুইটাতেই কিছুটা কমতি লক্ষ্য করবেন, যেহেতু এই ফোনটা একটু আগের ফোন। আর পিক্সেলের ফোনগুলোতে সবসময় তারা এই ব্যাটারি এবং তার সাথে হচ্ছে যেই চার্জিং ইনপুট সেটা কম দিয়ে থাকে, যাতে লং টাইম ফোনটা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আপনারা এই ফোনটাকে একবার যদি চার্জ করেন তাহলে ইজিলি আপনারা দিন পার করে ফেলতে পারবেন। তারপরেও হয়তো কিছু পার্সেন্ট চার্জ আপনার ফোনে রয়েই যাবে, এবং যদি হেভি ইউজ করেন তাহলে আপনারা সকাল থেকে রাত অব্দি ব্যবহার করতে পারবেন। সবশেষে ফোনটাতে আপনারা IP67 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন। তবে আমি বলবো যে পুরনো মার্কেট থেকে ইউজ ফোন বা প্রিয় ফোনগুলো কিনে আপনারা খুব একটা পানিতে এক্সপেরিমেন্ট করতে যাবেন না। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কেউই তার দায়ভার নেবে না। সো অবশ্যই বলবো পানি থেকে আপনারা সাবধানে ফোনগুলো ব্যবহার করবেন। আদারওয়াইজ যদি আমি এখন বলি যে ওভারঅল এই ফোনটা এই মুহূর্তে এসে সাজেস্ট করা যায় কিনা, তবে আমি বলবো যারা পিক্সেল লাভার রয়েছেন বা পিক্সেলের যে ক্যামেরা বা পিক্সেলের যে স্টক অ্যান্ড্রয়েড এই জিনিসগুলো যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশন। কয়েক মাস আগেও কিন্তু এই ফোনটার দাম প্রায় 5-6 হাজার টাকা বেশি ছিল, বাট এখন সেটা কমে এসে 29,000 টাকায় চলে এসেছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে একটা পিক্সেল ডিভাইস নেওয়ার চিন্তা ভাবনা করলে এইটা হতে পারে বেস্ট একটা ডিল এই বাজেটের মধ্যে। ভালো ক্যামেরা, ভালো ভিডিও কোয়ালিটি, তার সাথে হচ্ছে মোটামুটি ডিসেন্ট লেভেলের ইউজার এক্সপিরিয়েন্স মিলে কিন্তু এইটা ওভারঅল একটা ভালো প্যাকেজ হতে পারে। নর্মালি হচ্ছে যারা হার্ডকোর গেমার রয়েছে তারা বাদে বাকি সবার জন্য কিন্তু এই ফোনটা মোটামুটি ভালো একটা অপশন, যদি আপনি ডিসপ্লের বেজেল, তার সাথে হচ্ছে এর যে ব্যাটারি এবং হচ্ছে যে চার্জিং সাপোর্ট এটাকে কনসিডার করতে পারেন। সো তাহলে বেশ ভালো একটা প্রিমিয়াম ডিভাইস ইউজ করার সুযোগ পেয়ে যাবেন হয়তো আপনিও। অ্যান্ড সবশেষে একটা জিনিস নিয়ে যারা হচ্ছে একটু টেনশনে থাকেন সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। আমরা কিন্তু এই ফোনটাতে অলরেডি গ্রামীণ সিম ব্যবহার করছি। ইনডোরে ব্যবহার করলেও আমরা একদম ফুল নেটওয়ার্ক দেখেছি, কোনো রকম নেটওয়ার্ক কমতি দেখিনি। তার সাথে আমরা আউটডোরে ব্যবহার করেছি, মার্কেটে ব্যবহার করেছি। সো কোথাও কিন্তু আমরা নেটওয়ার্ক নিয়ে কোনো রকম প্রবলেমে পড়িনি। কলে কথা বলেছি, কল ড্রপেরও কোনো রকম সমস্যায় পড়িনি। আদারওয়াইজ কিন্তু এমকে মোবাইল পয়েন্ট আপনাদেরকে পিক্সেল ডিভাইসগুলোতে 7 থেকে 10 দিনের নেটওয়ার্ক ইস্যুর একটা ওয়ারেন্টি দিয়ে থাকছে। সো এর মধ্যে যদি আপনার ফোনটি কেনার পরে কোনো রকম ম্যাসিভ আকারের কোনো নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে কিন্তু তাদের থেকে সেটা চেঞ্জ করে নিতে পারে। সো এই সুবিধা তো থাকছেই, আর কোনো আশা করি টেনশন থাকবে না এই ফোনটি কেনার ক্ষেত্রে। সো আর বেশি দেরি না করে কিনতে চাইলে এখনই কিনে ফেলুন। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।